হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণের মথুরা প্রবেশ নামক অংশটি পড়ব। অক্রু যখন স্তব করছিল ঠিক সেই সময় একজন দক্ষ অভিনেতা যেমন তার পোশাক পরিবর্তন করে নিজ রূপ ধারণ করে, ভগবানও সেই রকম জল থেকে অদৃশ্য হলেন। বিষ্ণুমূর্তি অন্তর্হিত হলে অক্রুর যমুনা জল থেকে তীরে উঠে পড়ল। ক্রিয়াকর্মের অবশিষ্ট অংশ সমাপ্ত করে শ্রীকৃষ্ণ ও বলরামের রথের নিকটে এসে সে বিস্ময়াবিষ্ট হয়ে পড়ল। অন্তরিক্ষে বা জলে আশ্চর্যজনক কিছু অক্রুর দেখেছে কিনা শ্রীকৃষ্ণ সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলেন। তখন অক্রুর বলল, হে প্রভু, অন্তরিক্ষে জলে বা স্থলে যা কিছু আশ্চর্যজনক ঘটনা এই জগতে ঘটছে বস্তুত তা সকলই আপনার বিশ্বরূপে প্রকাশিত হয়েছে। তাই আপনাকে দর্শন করে সব আশ্চর্যজনক জিনিসই আমি দর্শন করে ফেলেছি। তারপরে আর কি কিছু বাকি আছে? এই বিবৃতি থেকে এই বেদ বাক্য প্রমাণিত হচ্ছে যে যিনি শ্রীকৃষ্ণকে জানেন তিনি সবই জানেন। আর যতই অদ্ভুত জিনিস দেখা যাক না কেন, যে শ্রীকৃষ্ণকে দেখেছে সে সবই দেখেছে। অক্রুর আরও বলে চলল, হে ভগবান, আপনার দিব্য রূপের মতো আর কিছুই অদ্ভুত হতে পারে না। আপনার অপ্রাকৃত রূপ দর্শন করলাম, আর কি দেখার এখন বাকি রইল আমার? এই কথা বলে অক্রুর তখনই রথ চালিয়ে দিল। দিনের শেষে তারা প্রায় মথুরার এলাকায় পৌঁছলেন। বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার সমস্ত পথটা যারাই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দেখলেন তারাই তাদের চোখ বারবার তাদের দিকে না ফিরিয়ে পারলেন না। ইতিমধ্যে নন্দ মহারাজ ও উপানন্দের নেতৃত্বে অন্যান্য ব্রজবাসীরা নদী ও বনের মধ্যে দিয়ে মথুরায় পৌঁছলেন এবং কৃষ্ণ ও বলরামের জন্য প্রতীক্ষা করছিলেন। মথুরায় পৌঁছে কৃষ্ণ ও বলরাম রথ থেকে অবতরণ করলেন এবং অক্রুরের সাথে করমর্দন করলেন। শ্রীকৃষ্ণ অক্রুরকে জানালেন, আপনি এখন স্বগৃহে যেতে পারেন, কারণ আমাদের পার্শ্বদ সহ আমরা মথুরায় প্রবেশ করব। তখন অক্রুরও উত্তরে বললেন, হে ভগবান, আপনাকে ত্যাগ করে আমি একাকী মথুরায় প্রবেশ করতে পারি না। আমি আপনার একান্ত শরণাগত সেবক, আমাকে ত্যাগ করার চেষ্টা করবেন না। দয়া করে আপনার গোপ সখা অগ্রজ বলরাম সহ আমার সঙ্গে আসুন এবং আমার গৃহকে পবিত্র করুন। হে প্রভু, আপনি উপস্থিত হলে আমার গৃহ আপনার পদধূলি দ্বারা পবিত্র হয়ে উঠবে। আপনার চরণ কমলের বিগলিত বারিধারা গঙ্গা সমস্ত দেবতা, অগ্নিদেব, পিতৃপুরুষ সহ সকলকেই পবিত্র করে। শুধু আপনার চরণ কমল বিধৌত করে বলি মহারাজ যশস্বী হয়েছেন এবং পবিত্র গঙ্গা জলের সংস্পর্শে বলি মহারাজের সমস্ত আত্মীয়বর্গ স্বর্গলোক লাভ করেছেন। বলি মহারাজ নিজে সমস্ত ঐশ্বর্য ভোগ করেছেন এবং পরিশেষে সর্বোচ্চ মুক্তিপদ লাভ করেছেন। গঙ্গা শুধু এ জগৎকে পবিত্র করেন না, এমনকি দেবাদিদেব শিব পর্যন্ত গঙ্গা দেবীকে শিরোদেশে ধারণ করেন। হে জগদীশ্বর, হে জগৎপতি, হে জগন্নাথ, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এই কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, প্রিয় অক্রুর, আমার অগ্রজ বলরামকে নিয়ে আমি নিশ্চয়ই তোমার গৃহে যাব, তবে যদুবংশ বিরোধী অসুরদের নিধন করার পর আমি তা করব। এইভাবে আমি সকল আত্মীয়দের তুষ্ট করব। তখন অক্রুর ভগবানের এই কথায় একটু নৈরাশ্য বোধ করলেও তার আদেশ অমান্য করতে পারল না। তাই অক্রুর মথুরায় প্রবেশ করে কংসকে শ্রীকৃষ্ণের আগমন বার্তা জানালো এবং তারপর নিজ গৃহে প্রবেশ করল। অক্রু চলে গেলে নগর দর্শন করার জন্য গোপসখা শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ মথুরায় প্রবেশ করলেন। তারা দেখলেন নগরের তোরণটি অত্যন্ত সুগঠিত ও চমৎকার মর্মর প্রস্তরে তৈরি। দরজা দুটি স্বর্ণখচিত। শহরে চতুর্দিকে বিলাসবহুল উদ্যান এবং শত্রু যাতে সহজে প্রবেশ করতে না পারে সেই জন্য বৃত্তাকারে সমস্ত শহরের চারিদিকে কামান শ্রেণী বসানো হয়েছে। সমস্ত রাস্তাগুলোর সংযোগ স্থলগুলি সুবর্ণ শোভিত এবং সেই সকল বহু ধনাঢ্য ব্যক্তির অট্টালিকার ন্যায় অত্যন্ত সুবিন্যস্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন তা একজন বাস্তুশিল্পীর তৈরি। প্রতিটি গৃহ মূল্যবান রত্নের দ্বারা শোভিত এবং অঙ্গনগুলো ছিল ফুল, ফল ও বৃক্ষের দ্বারা সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত। উদ্যান গৃহের পথ ও বারান্দাগুলি রেশম, মূল্যবান রত্ন ও মুক্তো দ্বারা সাজানো হয়েছিল। অলিন্দের জানলার ধারে কপোত ও ময়ূর বিচরণ করতে করতে রব করছিল। শহরের সমস্ত দোকানগুলি সদ্যজাত দূর্বা
বিভিন্ন পুষ্পমালা এবং প্রস্ফুটিত গোলাপে ছিল সুশোভিত। প্রতিটি গৃহের মধ্যবর্তী তোরণটি জলপূর্ণ কলস দ্বারা শোভিত এবং দই মিশ্রিত জলে সিক্ত ছিল। পুষ্পশোভিত প্রতিটি দরজার উপর বিভিন্ন আকারে প্রজ্বলিত প্রদীপ ছিল। সমস্ত গৃহের দরজাগুলি নির্মল আম্রপত্র ও রেশমি পতাকা দ্বারা সাজানো হয়েছিল। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এবং গোপবালকদের মথুরায় আগমনের সংবাদ প্রচার হওয়া মাত্রই সমস্ত মথুরাবাসী সমবেত হলেন এবং মহিলা ও কিশোরীরা তখনই তাদের দর্শনের জন্য গৃহের ছাদে উঠে পড়লেন। তারা ব্যাকুলভাবে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের আগমনের জন্য অপেক্ষা করছিলেন এবং শ্রীকৃষ্ণ এবং বলরামকে দেখার ব্যাকুলতার জন্য মহিলাদের মধ্যে কেউ কেউ যথাযথভাবে পোশাকও পরিধান করতে পারলেন না। কেউ চোখের একদিকে অঞ্জন প্রয়োগ করলেন মাত্র, কেউ এক পায়ে ঝুমুর লাগালেন, আবার কেউ বা একটি কানে কুণ্ডল পরলেন। এইভাবে যথাযথভাবে অলঙ্কৃত ও বেশভূষা না করেই সকলে দ্রুত শ্রীকৃষ্ণকে দেখতে এলেন। তাদের মধ্যে কেউ কেউ মধ্যাহ্ন আহার গ্রহণ করছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতি শোনা মাত্রই তারা আহার ত্যাগ করে ছাদে এসে উঠলেন। আবার তাদের কেউ কেউ স্নানাগারে স্নান করছিলেন, কিন্তু স্নান সমাপন না করে তারা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে দেখতে ছুটে এলেন। মাতঙ্গের মতো ধীরে ধীরে যাবার সময় লক্ষ্মীপতি অচিরে স্মিত হাস্যে ব্রজ ললনাদের হৃদয় অপহরণ করছিলেন। বহুদিন ধরে মথুরার পুরো নারীরা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের কথা এবং তাদের মহান গুণাবলীর কথা শুনেছিলেন এবং তাদেরকে দেখার জন্য অত্যন্ত উৎসুক হয়েছিলেন। তারা স্মিত হাস্যময় শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে পথ দিয়ে যেতে দেখে যারপরনায় আনন্দ উল্লাসে মগ্ন হলেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে স্বচক্ষে দেখে তারা তাদেরকে হৃদয়ে ধারণ করে যৎপরনাস্তি আলিঙ্গনে আবদ্ধ করলেন। ফলে তারা প্রেমানন্দে পুলকিত হলেন। ইতিপূর্বে তারা শ্রীকৃষ্ণের কথা শুনেছেন মাত্র, কিন্তু কখনো শ্রীকৃষ্ণকে দেখেননি। আজ তাদের এই দীর্ঘ প্রত্যাশিত মনোবাঞ্ছা পূর্ণ হল এবং তারা শান্তি লাভ করলেন। তাই ছাদের ওপর থেকে মথুরার পুরো নারীরা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। যখন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম দুই ভাই এইভাবে পথ দিয়ে যাচ্ছিলেন, তখন প্রতিবেশী ব্রাহ্মণেরা কুসুম ও চন্দন দিয়ে তাদের অত্যন্ত সম্মানসূচক অভ্যর্থনা করলেন। আর সমগ্র মথুরাবাসী নিজেদের মধ্যে বৃন্দাবনের গোপগণের কথা চিন্তা করে বিস্ময়াভিভূত হলেন, এই ভেবে যে নিশ্চয়ই পূর্বজন্মে তারা অনেক পুণ্যকর্ম করেছিলেন, যার ফলে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে রাখাল বালকরূপে তারা প্রতিদিন দেখতে পাচ্ছেন। এইভাবে মথুরার পথ দিয়ে যেতে যেতে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এক বস্ত্ররঞ্জক রজককে দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ খুশি হয়ে তার কাছে কিছু উত্তম বস্ত্র চাইলেন এবং তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন যে তাতে তিনি খুবই খুশি হবেন এবং উত্তম বস্ত্র দান করলে ওই রজকও উদ্ধার পাবে। শ্রীকৃষ্ণ ভিখারি নন, তার কোনো বস্ত্রেরও প্রয়োজন নেই, কিন্তু এই অনুরোধের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে শ্রীকৃষ্ণ যা কিছু চাইবেন প্রত্যেকেরই শ্রীকৃষ্ণের চরণে তা নিবেদন করতে প্রস্তুত থাকা উচিত। এটাই হলো কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত এই রজকটি ছিল কংসের একজন ভৃত্য এবং তাই সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই দাবির তাৎপর্য উপলব্ধি করতে পারল না। এটি হচ্ছে অসৎ সঙ্গের ফল। ভগবান যাকে সৌভাগ্যের প্রতিশ্রুতি দিয়েছেন সেই রজক তখনই ভগবানকে বস্ত্র দিয়ে দিতে পারত, কিন্তু কংসের একজন ভৃত্য হওয়ায় পাপী ও আসরিক ভাবাপন্ন রজক ভগবানকে কোনো বস্ত্রই দিল না এবং সন্তুষ্ট হবার পরিবর্তে ক্রুদ্ধ হয়ে সে ভগবানের আদেশ নির্দেশ প্রত্যাখ্যান করে বলল, তুমি কে হে যে রাজার বস্ত্র দাবি করছো? তারপর সেই রজক শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে এই বলে উপদেশ দিতে লাগলো যে যা রাজার সম্পদ ঔদ্ধত্য প্রকাশ করে ভবিষ্যতে তা কখনো দাবি করো না, তাহলে রাজার লোকেদের হাতে তোমরা কঠোর শাস্তি পাবে, তোমরা বিপদে পড়বে, তারা তোমাদের বন্দি করে শাস্তি দেবে। এ সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। যে কেউ অবৈধভাবে রাজার সম্পত্তি ব্যবহার করে তারাই কঠোর শাস্তি লাভ করে। এই কথা শুনে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ রজকের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে করাঘাত করে রজকের শিরচ্ছেদ করলেন। রজক ভূপতিত হয়ে মৃত্যুবরণ করল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন যে তার প্রত্যেক অঙ্গই তার ইচ্ছানুযায়ী যে কোনো কার্য করতে সক্ষম। তাই তরবারি ছাড়াই শুধুমাত্র তার করাঘাতের দ্বারাই তিনি রজকের শিরচ্ছেদ করলেন। এইভাবে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। অতএব কোনো কাজ করার ইচ্ছে হলে বাইরের কোনো সাহায্য ছাড়াই তিনি তা অনায়াসে করতে পারেন।
এই বীভৎস ঘটনার পর রজকের অনুচরেরা তখনই সমস্ত বস্ত্রাদি পরিত্যাগ করে চতুর্দিকে পালিয়ে গেল। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের সবকিছু দখল করে নিজেদের পছন্দমতো বস্ত্র পরিধান করলেন এবং অবশিষ্ট বস্ত্রাদি গোপবালকদের দিয়ে দিলেন। তারাও তাদের পছন্দমতো বস্ত্র পরিধান করলেন। যেসব বস্ত্র তারা ব্যবহার করলেন না তা সেখানেই পড়ে রইল। তারপর তারা আবার অগ্রসর হতে শুরু করলেন। ইত্যবসরে একজন ভক্ত দর্জি ভগবৎ সেবার সুযোগ নিয়ে শ্রীকৃষ্ণ ও বলরামের জন্য কিছু চমৎকার বস্ত্রাদি প্রস্তুত করলেন। এইভাবে বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত শ্রীকৃষ্ণ ও বলরামকে কৃষ্ণপক্ষের পূর্ণিমার দিন নতুন সুন্দর রঙিন পোশাকে সজ্জিত মাতঙ্গের মতো দেখাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ দর্জির উপরে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে সারূপ্য মুক্তি প্রদান করলেন। এই সারূপ্য মুক্তির অর্থ হচ্ছে যে সে দেহত্যাগ করার পর মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে নারায়ণের মতো ঠিক চতুর্ভুজ সমন্বিত দেহ লাভ করবে। শ্রীকৃষ্ণ তাকে সঙ্গে সঙ্গে এই বর দিলেন যে যতদিন সে জীবিত থাকবে ততদিন ইন্দ্রিয় পোষণের জন্য যথেষ্ট অর্থ সে উপার্জন করবে। এই ঘটনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন যে কৃষ্ণ ভাবনাময় ভক্তদের কোনোদিন জীবনযাত্রার বা ইন্দ্রিয় পোষণের অভাব হয় না এবং জীবন অবসানে ভগবানের ধাম বৈকুণ্ঠ গোলোক বা কৃষ্ণলোকে প্রবেশে তারা সক্ষম হয়ে থাকেন। উত্তম বস্ত্রে সুসজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সুদামা নামে এক মালাকারের কাছে গেলেন। মালাকারের গৃহের উপকণ্ঠে পৌঁছানো মাত্রই মালাকার সুদামা গৃহ থেকে বেরিয়ে গভীর ভক্তি সহকারে তাদের দণ্ডবৎ প্রণতি জানালো এবং তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ বলরামের উপবেশনের জন্য দুটি চমৎকার আসন দিয়ে সে তার সহচরদের ফুল ও চন্দনসিক্ত তাম্বুল আনতে নির্দেশ দিল। মালাকার সুদামার এই সাদর সম্বর্ধনায় ভগবান খুবই সন্তুষ্ট হলেন। অত্যন্ত দৈন্য ও বিনয় সহকারে মালাকার ভগবানের উদ্দেশ্যে স্তব স্তুতি নিবেদন করে বলল, হে ভগবান, আপনি আমার গৃহে পদার্পণ করায় আজ আমার সমস্ত পিতৃপুরুষ আমার পূজ্য জনেরা সন্তুষ্ট হলেন এবং উদ্ধার লাভ করলেন। হে প্রভু, আপনি এই চরাচর জড়শক্তির সকল কারণের পরম কারণ। তবু এই জগৎবাসী পরম কল্যাণ সাধনের জন্য ভক্তদের রক্ষা ও অসুরদের বিনাশের উদ্দেশ্যে আপনার অংশপ্রকাশ সহ আপনি আবির্ভূত হয়েছেন। আপনি সকল জীবের সুহৃদ ও সকলের প্রতি সমভাবাপন্ন। তবু আপনি প্রসন্ন চিত্তে ভক্তদের ভগবত ভক্তির ফল প্রদান করেন। হে প্রভু, আমার প্রার্থনা এই যে কৃপা করে আপনি আমাকে আদেশ করুন কি প্রকার সেবা আপনি আমার কাছ থেকে ইচ্ছা করেন, কারণ আমি আপনার নিত্য দাস। আমাকে যদি আপনার কোনো সেবা করতে দেন সেটা আমার প্রতি আপনার এক বিশেষ কৃপা। মালাকার সুদামা শ্রীকৃষ্ণ ও বলরামকে স্বগৃহে লাভ করে হৃদয়ে অত্যন্ত আনন্দ অনুভব করছিল। এই জন্য তার অন্তরের একান্ত ইচ্ছা বিভিন্ন ফুল দিয়ে অতুলনীয় মালা তৈরি করে তা সে ভগবানকে প্রদান করবে। তাই শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনেই মালাকারের আন্তরিক ভগবৎ সেবায় অত্যন্ত তুষ্ট হলেন এবং শ্রীকৃষ্ণ মালাকারকে অভিবাদন জানালেন ও তাকে বর প্রদান করলেন। শ্রীকৃষ্ণ শরণাগত ভক্ত মাত্রকেই সর্বদা বর দিতে প্রস্তুত। অতএব মালাকার ভগবানের কাছে তার নিত্যকাল সেবা করার বর ভিক্ষা করল এবং এই ভগবৎ সেবার মাধ্যমে সমস্ত জীবকুলের কল্যাণ সাধন করতে বর প্রার্থনা করল। এই দৃষ্টান্ত থেকে স্পষ্টভাবে শিক্ষা লাভ করা যায় যে কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী ভক্ত মাত্রই ভগবত ভজনের মাধ্যমে শুধু নিজের মধ্যে সন্তুষ্ট হওয়া উচিত নয়, তাই সকলের কল্যাণ লাভের জন্য ভক্তকে অবশ্যই পরিশ্রমে ইচ্ছুক হতে হবে। বৃন্দাবনের স্বরগোস্বামীরা এই দৃষ্টান্ত অনুসরণ করেছিলেন। এই জন্য তাদের প্রার্থনায় উল্লেখ আছে লোকানাং হিতকারিণম, অর্থাৎ বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তরা কখনো স্বার্থপর হন না। পরমেশ্বর ভগবানের কাছে তারা যে কৃপা লাভ করেন তা অন্যান্য সকলের মধ্যে বিতরণ করে দেন। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনকল্যাণকর কর্ম। তখন সুদামার প্রতি সন্তুষ্ট ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু তার ঈপ্সিত বরই প্রদান করলেন না, উপরন্তু তাকে তিনি দীর্ঘ আয়ু, পারিবারিক উন্নতি, জড়জাগতিক সমস্ত সম্পদ এবং তার হৃদয়ে যত অভিলাষ আছে তা সমস্ত তিনি পূরণ করলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের মথুরা প্রবেশ নামক ৪১ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।